এই বইটাতে হিস্ট্রির মতো না নিয়ে এটাকে বোধ ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ অ্যাপ্রোচে এনে একটা আত্মজড়িত চট্টগ্রাম ইতিহাস আমরা লিখেছি। চাটগাঁ গবেষণা কেন্দ্র আয়োজিত অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা 2025 ও অধ্যাপক নাজিমুদ্দিন রচিত আত্মচরিত্রে চট্টগ্রামের ইতিহাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হই। তো চট্টগ্রামের ইতিহাসে আমি মানুষের ইতিহাসটা বলার ট্রাই করেছি। আমার বাড়ি আমান বাজারের পাশে ধরেন পাথুরে বালি, পাথুরে পাহাড় তো বেশি দেখা যায় না। এই পাথুরে পাহাড় কীভাবে আসলো, এই জিওলজিক্যাল হিস্ট্রিটা আমরা দেখলাম। তারপর আমরা ডিএনএ দিয়ে দেখলাম ধরেন মিডল ইস্ট থেকে মানুষের জন্ম যদি হয়, এশিয়াটিক মানুষ কীভাবে আসলো, মঙ্গোলিয়ান মানুষ কীভাবে আসলো, দ্রাবিডিয়ান মানুষ কীভাবে আসলো। আমরা জিনেটিক্যাল ট্রেল MR1 মানে ডিএনএ অ্যানালাইসিস করে দেখলাম, আমাদের একটা ডিএনএ হিস্ট্রিটা দেখলাম, একটা লিঙ্গুইস্টিক অ্যান্ড কাস্টমসটা দেখলাম। ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা ট্রেল রেখে যায়, ভাষা একটা ট্রেল রেখে যায়, ওই সাইড থেকে আমরা অ্যানালাইসিসটা করলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন কড়িমাটির প্রকাশনীর প্রকাশক মনিরুল মনির ও লেখক গবেষক অধ্যাপক নাজিমুদ্দিন। তারা অনুষ্ঠানত বিস্তারিত তথ্য উপস্থাপন করছে এবং সাংবাদিকদের মত বিনিময় করছে। এটা একটা এই কন্ট্রিবিউশনটা আপনারা একটু দেখবেন, পছন্দ হলে আপনারা হয়তো এটা প্রপোগেট করবেন, ছড়াবেন। আর কোনো দুর্বলতা থাকলে আমাকে ক্রিটিসিজম করবেন, আমি এটাকে অ্যাজ এ বন্ধু হিসাবে শিক্ষণীয় মেসেজ হিসাবে নিব। প্লিজ এটা আমি জানাই রাখলাম। লেখক নাজিমুদ্দিন জানাইয়ে ত্রিমুখী পদ্ধতিতে চট্টগ্রামের ইতিহাসরে নতুনভাবে উপস্থাপন করা হয়। তো চট্টগ্রামের ইতিহাস বেশিরভাগ মানুষ পলিটিক্যাল হিস্ট্রি লেখে, আমরা পলিটিক্যাল হিস্ট্রির বাইরেও জিওগ্রাফিক, লিঙ্গুইস্টিক, কালচারাল সব হিস্ট্রিটা পার্সপেক্টিভ থেকে আমরা দেখেছি। আর এটা দুইভাবে দেখেছি, একটা হচ্ছে অ্যাজ এ ব্যক্তি থেকে আমি ওয়ার্ল্ডকে বোঝার ট্রাই করেছি, একটা হচ্ছে ওয়ার্ল্ড থেকে আমি ব্যক্তিতে আসার ট্রাই করেছি। এই সময় তিনি আরও হইয়ে চাটগাঁ গবেষণা কেন্দ্র শুধু গবেষণায় নয়, নতুন লেখক তৈরিতেও হাজ গরিব। সেই লক্ষ্যে স্কুল কলেজ শিক্ষার্থীসকলের অংশগ্রহণে অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা 2025 আয়োজন করা হয়। যেন্ডে 170 জন শিক্ষার্থী বইগো ফরিয়ারে প্রবন্ধ জমা দিয়ে 170 জন স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করেছেন তারা সবাই ইনশাল্লাহ ভালোভাবে সাবমিট করেছেন। এবং যারাই অ্যাটেন্ড করেছে, কারণ একটা অ্যাসে লিখতে অনেক পরিশ্রম লাগে, আমরা প্রত্যেকজনকে শুধু অ্যাসে সাবমিশনের জন্য 1000 টাকা করে দিচ্ছি। মানে এটা একটা ওর পরিশ্রমের জন্য আমরা তো বিনিময় নিতে পারবো না, বাট একটা টোকেন, একটা সম্মানিতা 100 জনকে প্রাইজ দিব 2000 টাকা করে। আর প্রথম প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ একটু বেশি, এখানে সব লেখা আছে। আবার প্রাইজ দেওয়ার পরেও প্রাইজ তো ধরুন আমিও পেতাম, ছোটোকাল আমিও পেয়েছি, কিন্তু আমার কোনো এভিডেন্স নেই, টাকা দিছে কিন্তু এভিডেন্স নেই। আমরা ওদেরকে একটা সার্টিফিকেট দিব, এবং সে যখন ইন্টারভিউতে যাবে, সে যদি বলে যে আমি এসে কম্পিটিশন 1 নাম্বার হয়েছি, এখন কোয়েশ্চেন করবে তুমি কি 1-এর মধ্যে 1 হয়েছো নাকি, মানে একটাই ছাত্র একটাই 1 নাম্বার কিনা। ওর জন্য আমরা একটা বই বাইর করে দিয়েছি, সে যেন কোনো ইন্টারভিউতে যায় বলে আমি এই এসে কম্পিটিশন করেছি, এটা আমার প্রোফাইল, এটা আমার অ্যাচিভমেন্ট। গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানকে অনুষ্ঠিত হব নভেম্বরের 1 তারিখ শনিবার সকাল 10টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামত। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব দৈনিক আজাদীর সম্পাদক আব্দুল মালেক। আমরা C+ TV চট্টগ্রাম।